সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবো হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য সম্প্রসারণ পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে শিখে নেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 108 নম্বর নিয়মটি নিয়ে। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। ধরে নেন আপনাকে আপনার স্যার 10,000 ভার দিল, সেই সকল ভার্বকে আপনি আইনজি যুক্ত করবেন, এর আগে আবার টু বি বসে পড়বেন। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন টু বি ডুইং, টু বি রিডিং, টু বি রাইটিং, টু বি প্লেইং, টু বি বিং, টু বি পিং, অর্থাৎ হাজার হাজার ভার্বকে একইভাবে টু বি গোয়িং, টু বি কামিং, টু বি রাইটিং, টু বি ডিসকাসিং, টু বি থিঙ্কিং, টু বি মেকিং, টু বি মেকিং, টু বি ওয়াকিং, টু বি রানিং, টু বি গিভিং, টু বি টেকিং, এইভাবে অর্থাৎ যে কোনো ভার্বে আইনযুক্ত ভার্বের পূর্বে টু বি বসে পড়তে পারবেন। তবে অর্থ কি হবে? করতে থাকতে, টু বি ডুইং করতে থাকতে, টু বি রিডিং পড়তে থাকতে, টু বি রাইটিং লিখতে থাকতে, টু বি প্লেইং খেলতে থাকতে, টু বি কামিং আসতে থাকতে, টু বি মেকিং তৈরি করতে থাকতে, টু বি বিল্ডিং বাড়ি নির্মাণ করতে থাকতে, টু বি ডিসকাসিং মানে আলোচনা করতে থাকতে, টু বি কুকিং টু বি কুকিং রাঁধতে থাকতে, টু বি মেকিং অর্থাৎ তৈরি করতে থাকে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো ভার্ব রয়েছে, যে কোনো ভার্বের সাথে আইনজি যোগ করলে টু বি বসানোর পর এরূপ অর্থ প্রকাশিত হবে। তারপর আপনার কাজ হচ্ছে কি, এখানে এর সাথে ভার্ব অনুযায়ী একটি ভার্ব বসাবেন, একটি অবজেক্ট বসাবেন। হ্যাঁ, এক একটা ভার্বের এক এক ধরনের অবজেক্ট বসে। যেমন এখানে টু বি ডুইং দ্য ওয়ার্ক কাজটি করতে থাকতে, এখানে হলো টু বি রিডিং ইংলিশ ইংরেজি পড়তে থাকতে। হ্যাঁ বন্ধুগণ, এখানে ইংরেজির জায়গায় যত ধরনের সাবজেক্ট আছে যে কোনো ধরনের সাবজেক্ট বসে পড়তে পারেন। টু বি রিডিং ইংলিশ, বাংলা, আরবিক, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো সাবজেক্টের নাম বসিয়ে পড়তে পারেন। আবার টু বি রিডিং পেপার, পেপার পড়তে থাকে, টু বি রিডিং লেটার, লেটার পড়তে থাকতে। হ্যাঁ, এইভাবে যা কিছু পড়া যায় সেই ধরনের শব্দ বসিয়ে পড়তে পারেন। এখন আসুন টু বি ইটিং রাইস, ভাত খাইতে থাকতে। হ্যাঁ, রাইসের জায়গায় যত ধরনের খাবার আছে, খাবারের নাম আছে, যে কোনো নাম বসিয়ে পড়তে পারেন। এখন আসুন টু বি প্লেইং ফুটবল। হ্যাঁ, ফুটবলের জায়গায় যত ধরনের খেলার নাম আছে যে কোনো খেলার নাম বসিয়ে পড়তে পারেন। এখন আসেন টু বি রানিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে দৌড়াতে থাকতে, টু বি রানিং ইন দ্য ফিল্ড ইন দ্য অন দ্য রোড মানে রাস্তায় দৌড়াতে থাকতে। টু বি যে এইভাবে যে কোনো স্থানের নামও বসে পড়া যায়। তারপর হচ্ছেন টু বি গোয়িং, টু বি গোয়িং টু কলেজ, কলেজে যাইতে থাকতে, টু বি গোয়িং টু অফিস, অফিসে যাইতে থাকতে, টু বি কামিং হিয়ার এখানে আসতে থাকতে, টু বি গোয়িং দ্যার সেখানে যাইতে থাকতে। হ্যাঁ বন্ধুগণ, পৃথিবীতে যত জায়গার নাম আছে যে কোনো জায়গার নাম বসে পড়তে পারবেন। এখন আসেন টু বি ট্রাভেলিং, টু বি ট্রাভেলিং বাই বাস অর্থাৎ বাসে করে যাত্রা করতে, টু বি ট্রাভেলিং বাই ট্রেন, টু বি ট্রাভেলিং বাই কার, টু বি ট্রাভেলিং বাই প্লেন, এইভাবে টু বি ট্রাভেলিং বাই লঞ্চ, টু বি ট্রাভেলিং বাই বোট অর্থাৎ নৌকা দিয়ে ভ্রমণ করতে। যে কোনো আইনযুক্ত ভার্বের পরে আর পরবর্তী অবজেক্টিভ ভার্ব অনুযায়ী হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্বের সাথে এইভাবে বসে পড়তে পারবেন, সাথে একটা অবজেক্ট বসে পড়বেন। হ্যাঁ, এইভাবে যদি দ্রুত গতিতে পড়েন ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন কিভাবে বাক্য তৈরি করবেন। যেমন আই টোল্ড হিম টু বি ডুইং দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে থাকতে বলেছিলাম। আই রিকোয়েস্টেড হিম টু বি ডুইং দ্য ওয়ার্ক, আমি তাকে আমি তাকে কাজটি করতে অনুরোধ করেছিলাম। আমি তাকে কাজটি করতে কি অনুরোধ করতেছিলাম। তারপর আসেন ইট ইজ টাইম টু বি ডুইং দ্য ওয়ার্ক, এখন কাজটি করিতে থাকতে, এখন কাজটি করিতে থাকার সময়। হ্যাঁ বন্ধুগণ, এখন কাজটি কি করিতে থাকার সময়। ইট ইজ টাইম টু বি রিডিং ইংলিশ, এখন ইংরেজি পড়তে থাকার সময়। ইট ইজ টাইম টু বি রাইটিং এ লেটার, এখন একটা চিঠি লিখতে থাকার সময়। ইট ইজ টাইম টু বি প্লেইং ফুটবল, এখন ফুটবল খেলতে থাকার সময়। ইট ইজ টাইম টু বি বিং রেডি, এখন প্রস্তুত হইতে থাকার সময়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে অনেকগুলি। লক্ষ্য করেন, ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে, ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু ডু, টু ডুকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ আবার 6 প্রকার, অর্থাৎ 6 প্রকার 6টি গঠনের ব্যবহার হয়। যেমন
টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, টু বি ডান, টু হ্যাভ বিন ডান। হ্যাঁ, যে কোনো ভার্বেরই, যে কোনো ইনফিনিটিভ ভার্বেরই 6টা রূপ হয়, টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, টু বি ডান, টু হ্যাভ বিন ডান। একইভাবে আপনারা হাজার হাজার ভার্বেসের সবগুলাকে একইভাবে 6টি গঠনে পড়তে পারবেন। এদের ব্যবহার বিধি ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 64টি গঠনে ব্যবহার পাওয়া যায়। সেই সকল ব্যবহারের ওপর টোটাল 64টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা দেখে না থাকেন, অর্থাৎ এই বইতে টোটাল ইনফিনিটিভের ব্যবহারের ওপর 64টি গঠনের ব্যবহার দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ইতিমধ্যে দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আর যাদের ভিডিও লেকচার দরকার তারা দেখার জন্য সুযোগ করে দেব, কমেন্টস করতে পারেন। তো এখন বন্ধুগণ, যে এদের ওপর টোটাল 64টি গঠনের ব্যবহার আমরা আলোচনা করার পর একসাথে আবার এখানে দেখানো হলো 64টি গঠনের ব্যবহার নিয়ে আমরা পড়তে পারি। এই যে এখানে 64টি গঠন, এই প্রতি ক্ষেত্রে টু ডু দিয়ে আমরা দেখিয়ে দিলাম। অর্থাৎ আপনি যদি ইনফিনিটিভ ব্যবহার একসাথে শিখতে চান, টু ডুর জায়গায় যে কোনো ভার্ব দিয়ে একইভাবে পড়তে পারবেন। তাই ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। সেখান থেকে এদের পরিপূর্ণ ব্যবহারগুলো জেনে নেন, তাহলে আপনারা শিখতে, পড়তে, জানতে, অপরকে শেখাতে সহজ হবে। এই হলো আজকের বিষয়। যাদের এই সকল ভিডিও লেকচার দরকার এই বইটির ওপর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অল্প মূল্যে নিতে পারবেন। তাই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। আর বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রতিটি ভিডিও আপনাদের প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন তথ্য আপনারা পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।